হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, আল্লাহর রাসূল, আমাকে নসিহত করুন এবং সংক্ষেপে বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মানুষের হাতে যা আছে তা থেকে নিরাশ হয়ে যাও। লোভ করবে না, কারণ লোভই হলো নগদ দারিদ্র্য। তুমি নামাজ এমনভাবে আদায় করবে যেন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছ। এমন কথা ও এমন কাজ থেকে বিরত থাকবে যার জন্য পরে তোমাকে ক্ষমা চাইতে হয়। লক্ষ্য করুন, সাহাবী বলেছেন, আমাকে নসিহত করুন এবং সংক্ষেপে বলুন, অর্থাৎ আমার অন্তরে ও আমলে প্রভাব ফেলে এমন নসিহত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 4টি নসিহত করলেন। মানুষের হাতে যা আছে তা থেকে নিরাশ হয়ে যাও, অর্থাৎ মানুষের হাতে কি আছে দেখবে না, কার পকেটে কি আছে, কার কাছে কি ধন সম্পদ আছে, তার দিকে যেন তোমার নজর না যায়। তা থেকে নিরাশ ও বিমুখ হয়ে তোমার দৃষ্টি থাকবে একমাত্র আল্লাহর রহমতের দিকে। আল্লাহ যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকবে। অন্যের পকেটের দিকে কখনো তাকাবে না। হালাত ও জরুরত আসতেই পারে, প্রথমেই তোমার মাথায় আসতে হবে যে আল্লাহ দান করবেন। সেই উদ্দেশ্যে 2 রাকাত সালাতুল হাজত পড়ে দোয়া করবে। আর তার জন্য কোনো বৈধ উপায় উপকরণ গ্রহণ করার থাকলে সেটিও করবে। কিন্তু অন্য কেউ আমাকে দিয়ে দিক, এমনটা যেন আমার মাথায় না আসে। আসলে সেটা মাথা থেকে সরাতে হবে। অনেক সময় মানুষের হঠাৎ জরুরত এসে যায়, হঠাৎ কোনো ঠেকা এসে যায়, যেটা বাহ্যত তার সামর্থ্যের বাইরে। এই ধরনের ক্ষেত্রে অনেকের মাথায় প্রথমেই যা আসে তা হলো, কেউ যদি আমার সহযোগিতা করত, অমুক যদি আমার জরুরতটা পূরণ করে দিত। কিন্তু না, এমন করা যাবে না। এমনকি করজ বা ঋণ নিতে হলে সেক্ষেত্রেও প্রথমে আমার মাথায় সালাতুল হাজত ও দোয়ার কথা আসতে হবে। এক কথায়, মানুষের কাছে কিছু পাওয়ার আশা করবে না। আশা তো থাকতেই পারবে না, বরং থাকতে হবে নিরাশা। কে দেবে আমাকে, কেন দেবে, কিছু চাইবো তো নয়ই, চাওয়ার ভানও করব না। তোমার মেজাজ যদি এমন হয়ে যায়, তোমাকে মানুষ ভালোবাসবে। মানুষের ভালোবাসা পাওয়ার এটাও একটা উপায়। 2. লোভ করবে না, কারণ লোভই হলো নগদ দারিদ্র্য। কারণ লোভ করা মানে তুমি নিজের অবস্থার উপর কখনোই সন্তুষ্ট হতে পারবে না। কেবল মনে করবে, আমার নাই, আমার নাই। আল্লাহ আমাকে যা দিয়েছেন তার উপর যদি আমি সন্তুষ্ট থাকি এবং লোভ না করি, তাহলে আমার চেয়ে প্রাচুর্যবান আর কে আছে। কারণ অন্তরের প্রাচুর্যই প্রকৃত প্রাচুর্য। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অভাবমুক্তি ও প্রাচুর্য সম্পদের আধিক্যের কারণে হয় না, বরং প্রকৃত প্রাচুর্য তো হলো অন্তরের প্রাচুর্য। সেজন্য লোভ থেকে সর্বদা বাঁচতে হবে। লোভ যদি করা হয় তাহলে যত বেশিই থাকুক, তাতে মন কখনো ভরবে না। সে সর্বদা অভাবের মধ্যেই ডুবে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদমের বেটার যদি 2 উপত্যকা সম্পদ থাকে, সে তৃতীয় উপত্যকা চাইবে। আদমের বেটার পেট কেবল মাটিই ভরতে পারে, আর যে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন। খরচ না বাড়িয়ে কমানোর চিন্তা করি। দুনিয়ার জীবনে আমরা শান্তি পাই না, আমাদের জীবনে শান্তি আসে না। শান্তি না আসার বড় কারণ কি? শান্তি না আসার বড় একটা কারণ হলো আমাদের প্রয়োজন বাড়িয়ে ফেলা। জরুরি নয় এমন অনেক কিছুকে আমরা জরুরি মনে করি। তাই আমাদের কর্তব্য হলো আমি কি কি ছাড়া চলতে পারি আর কি কি ছাড়া চলতে পারি না সেটা শনাক্ত করা। কোনো খরচ বাড়ানোর আগে আমাকে চিন্তা করতে হবে খরচ কমানোর। এটা জিন্দেগির গুরুত্বপূর্ণ দর্শন বা চিন্তাধারা, এবং অনেক হাদিসের নির্যাস এই চিন্তাটা। ভাষাটা প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই সহ আরও অনেক বুজুর্গের। প্রফেসর হজরত রহমতুল্লাহ আলাই বলতেন, খরচ বাড়ানোর চিন্তা করবে না, বরং যা এখন খরচ হচ্ছে সেটা কমানোর চিন্তা করো। আমরা তো মনে করি এখন যেভাবে খরচ বাড়ছে আমাদের আয় বাড়ানো দরকার। হজরত বলতেন, আয় বাড়ানো তো তোমার হাতে নয়। এটা কি মানুষ চাইলে বা ইচ্ছা করলেই পারে? বরং এটা তো সময় সাপেক্ষ ও তাকদীরের বিষয়। চেষ্টা করলে হতেও পারে,
আবার নাও হতে পারে। হলেও সেটা নগদ পারবো কিনা নিশ্চিত নয়। কিন্তু নগদ যে কাজটা আমি করতে পারি তা হলো খরচ কমিয়ে দেওয়া। আমি দেখি যে যে খাতে আমি খরচ করছি ওই খাতগুলোর মধ্যে অপ্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় কোনো খাত আছে কিনা। আমাদের নিজেদের মাঝে এবং পরিবারের সদস্যদের মাঝে যদি এ কথার উপর আমল এসে যায়, জিন্দেগি অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং অপ্রয়োজনীয় এবং কম প্রয়োজনীয় জিনিসগুলো পরিহার করি, এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। কিন্তু আমি যদি ভাবতে থাকি অমুকের ওটা আছে, আমারও সেটা দরকার, তাহলে জীবন কঠিন হয়ে যাবে। আর যদি লোভ করা হয় তবে তো আরও মুশকিল। খোদ লোভটাই একটা বড় মুসিবত, বড় এক অশান্তি, আর হাদিসের ভাষায় নগদ দারিদ্র। ৩. তুমি নামাজ এমনভাবে আদায় করবে যেন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছ। এই নামাজই হয়তো আমার জীবনের শেষ নামাজ, এমন অনুভূতি নিয়ে নামাজ আদায় করো। নামাজে এমনভাবে মন লাগাও যেন জীবনের শেষ নামাজ পড়ছো। এমনভাবে নামাজ পড়লে নামাজে এমনিতেই খুশি খুঁজো আসবে ইনশাআল্লাহ। ৪. এমন কথা ও এমন কাজ থেকে বিরত থাকবে যার জন্য পরে তোমাকে ক্ষমা চাইতে হয়। এমন কথা বলবেই না, এমন কথা বা কাজ করবেই কেন যে পরে আবার ওজরখাহি করতে হয়, সরি বা দুঃখিত বলতে হয়। হ্যাঁ, অনিচ্ছাকৃত কখনো হয়ে গেলে তার জন্য ক্ষমা চেয়ে নিবে, এটা ভালো গুণ। কিন্তু তোমাকে তো সতর্ক থাকতে হবে যেন এমন কাজ না হয়। আর বুঝে শুনে এমন কাজ করার তো কোনো প্রশ্নই আসে না। উপরোক্ত হাদিসে এই 4টি নসিহত করা হয়েছে। আচ্ছা, আমাদের জিন্দেগি ঠিক হওয়ার জন্য অনেক বেশি নসিহতের প্রয়োজন আছে কি? এই 4টা জিনিসের প্রতি লক্ষ্য রাখলে দিন দুনিয়া সবই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, তৌফিক দান করুন।